সো এক্ষেত্রে অর্থাৎ কোনো পশু পাখি মারা যাওয়ার ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে কোনো জায়গায় আবদ্ধ না করে মাটি চাপা দিয়ে ফেলা। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বরাবরের মতো ভালো আছি। তো আমার কাছে ব্যাড নিউজ অ্যান্ড গুড নিউজ দুটোই আছে। অবস্থা একদম খারাপ করে ফেলছে এটা দেখলে মাথাটা খারাপ হয়ে যায়। বাট ফার্স্ট কবুতর তো আগে কোনটা শোনাবো, গুড নাকি ব্যাড? আমার পক্ষে তো গুডের পর ব্যাড একদমই ভালো না, ব্যাডের পর গুড পারফেক্ট। তো আগে ব্যাড শোনাই। তো ব্যাড নিউজ হচ্ছে যে আমার যে কিছু কবুতরের বেবি রাখছিলাম ওখান থেকে একটা বেবি মানে যে খাদ্যথলি এটা একদম ছিঁড়ে গেছে, মানে টোটালি ছিঁড়ে গেছে। প্রায় কালকে 8টা-9টা নাগাদ আমি দেখতেছি যে এটা ছিঁড়ে গেছে, খাবার জমাই হচ্ছে না। দ্বিতীয় ব্যাড নিউজ হচ্ছে যে ওই কালকাই দেখি আরেকটা বাচ্চা মারা গেছে। আর গুড নিউজ হচ্ছে যে এত সুস্থ সবল পাখি মারা গেছে যে, আর যে খাদ্যস্থলিটা ফেটে গেছিলো, ওই খাদ্যথলিটা যে পাখিটা ফেটে গেছিলো ওই পাখিটা এখনও বেঁচে আছে। তো আমি দেখাই, দেখুন ছোট্ট মাত্র একটা বাচ্চা এটা যদি ভাসাইতে না পারে, শক্ত হয়ে গেছে। এখানে এটা দেখুন, তো আমি এটা দেখাই, ভালো বের করি। দেখুন এই যে পাখি, এটা দেখছেন, এই যে খাবাইছে যে খাবার সবগুলো এই যে চারপাশে সবগুলো পড়ে গেছে। বাজে দুর্গন্ধ বাইর হচ্ছে, স্মেলটা অনেক খারাপ। পেটের মধ্যে কোনো কিচ্ছু নেই, তারপরে এই যে দেখতেছেন খাবার জন্য কত চেষ্টা করতেছে। দেখাই, দেখছেন খাদ্যতলটা একদম ফেটে গেছে। এটা কিভাবে যে হইল, একদম সুস্থ সবল পাখিটা মারা গেছে, আর এই যে এটা ফেটে গেছে, তারপর আল্লাহ বাঁচাই রাখছে। দেখুন এই যে একদম চামড়াটা একদম উঠে গেছে দে, তাই খাদ্যতলা ইস হাত থেকে চামড়া এটা ফেটে গেছে একদম। তো যাই হোক, এই যে খাদ্য নালে যে বাইরে হয়ে যাচ্ছে, খাবারও মনে খাওয়াইছে বাইরে গেছে। যাই হোক, এটাকে আমরা রাখি দিই, মা বাবার কাছে দিয়ে দিই, এটাকে সাইড করি। আর ওই মারা যাওয়া বাচ্চাটাকে আমরা মাটি চাপা দিয়ে দিই, এনফ করে রেখে দিই। মা বাবা একটু অ্যাংরি টাইপের বেশি, তো বাচ্চাটাকে রেখে দিলাম। তো এই বাচ্চাটাকে ফালাই দিই, কারণ এটা সমস্যা করবে এই জায়গায়। তো আমাদের এখানে মাটি পাওয়াটা খুবই কষ্টসাধ্য, দূর দূরান্ত পর্যন্ত কোনো মাটি নাই। আর নিচে গলিতে কিছু থাকলেও সেটা শুকানো, পানিতে ভিজিয়ে তারপর দিতে হবে। তো যাই হোক, এখানে আমাদের টবে কিছু মাটি আছে, তো মাটিগুলো পুঁতে তারপর মাটি চাপা দিয়ে দিচ্ছি। আমার মতে পশু পাখি যখন মারা যায় তখন না ফেলে দিয়ে নালায় বা কোনো জায়গায় না ফেলে আবদ্ধ করে না, আবদ্ধ না রেখে মাটি চাপা দিয়ে দিলেই বেটার। কারণ প্রথমত মাটির গুণাগুণ ভালো থাকে, দ্বিতীয়ত মাটি এটার থেকে পশু পাখিটার থেকে যে দুর্গন্ধ ছড়ায় সেটা আর বায়ুতে দুর্গন্ধ ছড়াবে না। দুর্গন্ধ না ছড়ানোর কারণে, দুর্গন্ধ ছড়াবার কারণে যে সমস্ত সমস্যা হয়, দুর্গন্ধ না ছড়াবার কারণে সে সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়।
সো এক্ষেত্রে অর্থাৎ কোনো পশু পাখি মারা যাওয়ার ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে কোনো জায়গায় আবদ্ধ না করে মাটি চাপা দিয়ে ফেলা। তো এই ছিল আজকে ভিডিও। তো পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পাখিকে সচেতন রাখুন।